গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের স্কুলের পরীক্ষার জন্য আমরা কিছু প্র্যাকটিস সেট করাচ্ছি। আমরা এর আগে দুটো প্র্যাকটিস সেট করিয়েছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, হিন্দু মেলার উপহার কবিতাটি কে লেখেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? উত্তর হবে লর্ড রিপন। অপশান ঘ পরেরটা। বন্দে মাতরম জাতীয় সঙ্গীতে প্রথমকে সুর দেন? উত্তর হবে যদুভট্ট। অপশান ঘয়েরটা পরেরটা। খলব্রাহ্মণ চিত্রটি কে আঁকেন? উত্তর হবে অপশান গয়েরটা, গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ কে তৈরি করেন? উত্তর হবে অপশান খয়েরটা, সুরেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। অপশান ঘয়েরটা। পরের প্রশ্ন, শান্তিনিকেতনে কোন দিনটি বৃক্ষরোপণ উৎসব পালিত হয়? উত্তর হবে 22শে শ্রাবণ। অপশান গয়েরটা। পরের প্রশ্ন, AITUC কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অপশান কয়েরটা, 1920 সালে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে জাতীয় গভীর বিপর্যয় কে বলেছেন? উত্তর হবে অপশান গয়েরটা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদনা কে করেন? উত্তর হবে অপশান কয়েরটা, কাজী নজরুল ইসলাম। এরপর আমরা আরও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপরে যে প্রশ্নগুলো আছে, যে গোড়ো উপন্যাসটি কে রচনা করেন? এটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। আর তারপরে মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? এটা হচ্ছে 1929 সালে। ঠিক আছে। এরপর বিবৃতি ব্যাখ্যা, স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণের অবশ্যম্ভাবী বলে কেন মনে করেছেন? কারণ তিনি মনে করতেন, অপশান এই ব্যাখ্যা দুয়েরটা, চক্রাকারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের আধিপত্যের পর ইতিহাসের নিয়মে শূদ্র জাগরণ ঘটবে। আর এর পরেরটা, 1877 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি কেন তৈরি হয়েছিল? কারণ তিনের অপশানটা হবে তিনের ব্যাখ্যাটা, এই সোসাইটির উদ্দেশ্য ছিল সুলভে বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া। এরপরে ঠিক ভুল, অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ভারতমাতা চিত্রটির হাতে ভারতমাতার হাতে ত্রিশূল ছিল, এটা কি হবে? এটা হবে ভুল। আর ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, এটা হবে ঠিক। ঠিক আছে এইগুলো। আর এরপরে এবার 2 নম্বরের প্রশ্ন উত্তর আছে, দু তিনটে বাক্যে উত্তর দাও এগুলো। ঠিক আছে। সভা সমিতির যুগ, এটা আমরা আগে আলোচনা করে দিয়েছি। পঞ্চানন কর্মকার, এটা আমরা আগে বলে দিয়েছি। জমিদার সভা গঠনের উদ্দেশ্য, এটাও আমাদের ক্লাসে আছে। আর হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য, এটাও আমরা আলোচনা করে দিয়েছি। জাতীয় শিক্ষা পরিষদ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা আগে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর তোমরা দেখার জন্য আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা গিয়ে দেখতে পাবে অবশ্যই। আর আমাদের চ্যানেলটা তোমরা এখনও আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাদের এই ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা অবশ্যই লাইক করবে। আর তোমরা কমেন্টে জানাবে যে আর তোমরা কী প্রশ্নের উত্তর চাও। ঠিক আছে। তাহলে আমরা সেরকমই তোমাদের প্রশ্নগুলোকে তৈরি করাবো। আর এরপরে যে প্রশ্ন আছে 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে। 4 নম্বরের প্রশ্ন কী আছে? প্রথমে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের যে আমাদের এটা ছিল আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব, এটাও আমরা আমাদের চ্যানেলে আলোচনা করে দিয়েছি। এরপর মহারানী ঘোষণাপত্র কী, এটাও আমরা করেছি আলোচনা, তোমরা দেখবে। আর বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো, এটা আমরা আলোচনা করিনি। আচ্ছা। আর এরপরে যে প্রশ্নটা আছে যে বারদৌলি সত্যাগ্রহ, এটা আমরা আলোচনা করে দেবো এখনই। আর এরপর 8 নম্বরের প্রশ্ন যেটা মহাবিদ্রোহের চরিত্র, এটা আমরা আলোচনা করে দিয়েছি আগে। ঠিক আছে। আর এই প্রশ্নটা আমরা পরের দিন আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশের কী ভূমিকা ছিল, এই প্রশ্নটা আমরা পরের দিন আলোচনা করব। ঠিক আছে। তাহলে এখন আমরা এই বারদৌলি সত্যাগ্রহ এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে এই প্রশ্নটা লেখার সময় যারা একদম আমাদের চ্যানেলটা প্রথম দেখবে তারা আমরা আগে আলোচনা করার সময় বলে দিয়েছি, এই প্রশ্নগুলো 4 নম্বরের প্রশ্ন মানে 7-8টা বাক্যে কিন্তু উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। আর এটা অবশ্যই মনে রাখবে। আর এর সাথে সাথে এখানে একটা ভূমিকা আর একটা উপসংহার কিন্তু অবশ্যই থাকবে। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ভূমিকা দিয়ে এই প্রশ্নের উত্তরটা শুরু করব। ভূমিকাতে কী লিখবে? যে গুজরাটের সুরাট নামে একটা জেলার যে তালুক ছিল সেটাই ছিল বারদৌলি তালুক। আর এখানে যখন অহিংস অসহযোগ আন্দোলন হচ্ছিল সেই সময় এখানে কিন্তু মানে ইংরেজরা
কী করেছিল বা সরকার সেই সময় এখানকার চাষিদের ওপরে অনেক বেশি রাজস্ব জোর করে চাপিয়ে দিয়েছিল। তার জন্য একটা আন্দোলন হয়েছিল, সেটাই হচ্ছে যে বারদৌলি সত্যাগ্রহ। এর নেতা ছিলেন হ্যাঁ বল্লভভাই প্যাটেল বা মহাত্মা গান্ধী, ঠিক আছে, এরকমই ভূমিকাটা হয়ে যাবে। আর এরপরে কি কারণ, কেন তারা এই আন্দোলনটা করেছিল? কারণ মহাত্মা গান্ধী কী বলেছিল? মহাত্মা গান্ধী এই আন্দোলনের সময় তিনি বলেছিলেন যে বারদৌলিকে তিনি বেছে নিয়েছিলেন যে যেখানে আন্দোলন হবে সেটা হচ্ছে বারদৌলি। আর বারদৌলিতে যে গ্রাম ছিল সেখানে সেই গ্রামের জনসংখ্যা প্রায় 85,000 মতো লোক সেখানে থাকতো। আর এখানে অধিবাসী ছিল কুণবি আর পতিদার কৃষক, এই দুরকমই কিন্তু এখানে মানুষরা ছিল, ঠিক আছে। আর এই পতিদার কৃষক ছিল যারা ছিল জমির মালিক, কুণবি আর পতিদার কৃষক এরা নিজের জমির নিজেরাই মালিক ছিল। আর কলিবরাজ যারা ছিল তারা কিন্তু ছিল ভাগ চাষি, তারা অন্য লোকের জমিতে চাষ করতো, তাদের সংখ্যাও ছিল প্রায় 60%, ঠিক আছে। এগুলো অবশ্যই বলতে হবে, এইগুলোই ছিল কারণ, ঠিক আছে। আর এই সময় মুম্বাইয়ে তুলোর দাম অনেক বেশ কমে গিয়েছিল, তবুও এই সময় সরকার এদের উপরে 30% এবং পরে 22% কিন্তু কর চাপিয়ে দিয়েছিল, বিভিন্ন কর, তাই তারা আন্দোলন করেছিল। এবার হচ্ছে যে নেতা কারা কারা ছিল এই আন্দোলনের নেতা, প্রথমে যেটা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে এর নেতা ছিলেন আমাদের বল্লভভাই প্যাটেল, এবং তাকে সাহায্য করেছিলেন কে? গান্ধীজি তাকে পরে সাহায্য করেছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু এখানে এই আন্দোলনের জন্য বিভিন্ন গান্ধীজি কী কী তৈরি করেছিলেন, এখানে তিনি পতিদার যুবক মণ্ডল, পতিদার আশ্রম এগুলো তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে। এছাড়া আর কারা নেতা ছিলেন? আরও নেতা ছিলেন হচ্ছে যে কল্যাণজি মেহতা, এই সময় এখানে নেতা ছিলেন, এবং এরা সবাই মিলে আলোচনা করে কিন্তু এরা খাজনা দেওয়া বন্ধ রেখেছিল বা কর দেওয়া তারা কিন্তু বন্ধ রেখেছিল, ঠিক আছে। আর এরপরে আন্দোলন কীভাবে শুরু হয়েছিল সেটাও একটা পয়েন্টে অবশ্যই তোমাদের বলতে হবে, ঠিক আছে। আন্দোলনটা কীভাবে শুরু হয়েছিল, যে 1928 সালে পতিদার আর কুণবি কৃষক ও কলিবরাজের যারা শ্রমিক যারা ছিল তারা একসঙ্গে খাজনা দেওয়া বন্ধ করে দিলে এই আন্দোলনটা শুরু হয়, ঠিক আছে। আর সরকার কিন্তু এদের যারা এই কর দেওয়া বন্ধ করে দিয়েছিল তাদের যে মানে তাদের গরু মোষ যেগুলো ছিল সেগুলো তারা কিন্তু বাজেয়াপ্ত করে তাদের জমিগুলো তারা নিজেদের দখলে নিয়ে নেয়। এইভাবেই আন্দোলনটা চলছিল। আর এই আন্দোলনকে ভাঙার জন্য তারা কলিবরাজদের জমিগুলোকে ফিরিয়ে দেবে এরকম তারা একটা কথা তাদেরকে বলেছিল, ঠিক আছে। এই আন্দোলনটাকে তারা একটা মানে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে। কিন্তু আমাদের এই যারা আন্দোলন করছিল তারা কিন্তু কখনোই দুর্বল হয়ে যায়নি, তারা অনেক মনের জোর নিয়ে আন্দোলন করেছিল, ঠিক আছে। এবং এমনকি এই সময় তারা আহমেদাবাদের সমস্ত যারা মানুষ ছিল তারা প্রায় 1300 টাকার মতো তারা কিন্তু চাঁদাও তুলেছিল। এছাড়া মুম্বাইয়ের কাউন্সিলে তারা গিরনি কামগার ইউনিয়ন নামে তারা শিল্প ধর্মঘটও কিন্তু তারা করেছিল, এদের নেতৃত্বে একটা শিল্প ধর্মঘট করেছিল। এরপর কি করেছিল সরকার? এরপর একটা তদন্ত কমিটি তৈরি করেছিল, সেটার নাম ছিল যে ম্যাক্সওয়েল ব্রুমফিল্ডের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করেছিল যে এই কর চাপানো ঠিক না ভুল সেই নিয়ে, ঠিক আছে। তারপরে কি হয়েছিল? এরপরে হচ্ছে যে আমাদের উপসংহারে কিন্তু এখানে এই আন্দোলনটা তাহলে শেষ পর্যন্ত তারা এই আন্দোলন করেছিল এবং তারা এই রাজস্বটা অনেকটাই কমিয়ে দিয়েছিল, এবং এইভাবেই কিন্তু এই সত্যাগ্রহটা তারা সফল করেছিল, ঠিক আছে। এইভাবেই তোমরা বলবে, ঠিক আছে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।